অতীতে কোনো নির্বাচন তো হয়নি, যেহেতু নির্বাচন হয়নি আমি 4বার এমপি মিস করেছি, 4বারই জেলে ছিলাম। তো নিশ্চয়ই ওই 4বার আমি এমপি থাকতাম, এর আগেও তো 4বার এমপি ছিলাম। এই যে 4বার আমি ইলেকশন করতে পারিনি, 4বারই আমি জেলে ছিলাম। তো এই জন্য ভাবছিলাম যে আর কোনোদিন হয়তো আর সুযোগ পাবো না। এই জন্য মনে হয়েছে যে প্রথম যখন আমি সংসদের এমপি ঢুকেছিলাম ঠিক একই অনুভূতি এবার আজকে আমি অনুভব করেছি। আমরা চাই যে সংসদ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে, সকল সমস্যার সমাধান এই মহান জাতীয় সংসদ থেকে অনুষ্ঠিত হবে। এই সংসদের মাধ্যমে আমরা এই যে জনগণের যে সুশাসন, যেটা গুড গভর্নেন্স যেটা দেওয়ার, যে আমাদের যে জবাবদিহিতামূলক, আমাদের যে দায়বদ্ধতামূলক যে সরকার, গণতান্ত্রিক সরকার, এই সরকার আমরা জনগণের কল্যাণে মঙ্গলে এই সংসদ থেকে সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। এই সংসদটা খুবই প্রাণবন্ত হবে এবং খুবই অ্যাক্টিভ একটা সংসদ হবে, যেই সংসদ গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে বাংলাদেশের যে আইন প্রণয়ন থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো আমরা এই জাতীয় সংসদের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ফ্যাসিবাদ আন্দোলনের বিরুদ্ধে পরে এসে আমরা যখন একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করে হচ্ছে আমাদের এই সংসদের প্রধান দায়িত্ব। আমি অত্যন্ত আশাবাদী যে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে যাত্রা শুরু হয়েছে আজকে এই 12ই মার্চ, আমি মনে করি এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আগামী দিনের জনগণের প্রত্যাশার জায়গায় যে নির্বাচনের জন্য ইস্তেহার ঘোষণা করা হয়েছে বিএনপি থেকে এবং আমরা জোট থেকে, আমি মনে করি জনগণের প্রত্যাশা পূরণ হবে।